আমার জীবনে কতটুকু সুখ শান্তি পাইছি আমি জানি না, কিন্তু অন্য মানুষদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালোই আছি। অন্য মানুষরা তো মাথা খুঁজার ঠাঁই নেই, ঘরবাড়ি নেই, রাস্তাঘাটে শুয়ে আছে। ওই দিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর আমার ছেলে মেয়েদেরকে আমি কতটুকু সুখ শান্তি দিতে পারতাছি আমি জানি না, তবুও চেষ্টা করি। বাপ ছাড়া ছেলে মেয়ে পালা খুবই কষ্ট। আর কোনো মানুষের সহায়তা ছাড়া মানুষ চলতে পারে না। আল্লাহ কোনো না কোনো দিক দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখে, কোনো না কোনো উসিলা দিয়ে মানুষকে চলায় আনে, কষ্ট করায় ঠিকই, তবুও চলায় এনে চলতে পারে। এরকম আমিও, আমারও আল্লাহ ঠেকায় রাখছে না, চালিয়ে নিতেছে, রাত দিন কাটতেছে। আর আমার ছেলে মেয়েদের এনে যাব, এর জন্য আমি সেমাই রান্না করছি, রুটি বানিয়ে নিছি। আর মেয়ে ফোন দিয়ে বলতেছে, মা লেচু নিয়ে আসো। আমি বলছি লেচু অনেক দাম, লেচু যদি নিয়ে যাই তো মজা নিতে পারবো না। সে মেয়ে বলতেছে, মা লেচু আনোর লাগবে না, আম নিয়ে আসো। এর জন্য আম নিলাম, আর শোল মোরানি নিলাম, জুতা নিলাম। এগুলা সব গুছিয়ে দেখেন আমাদের বাড়ির আশপাশটা দেখাই দিলাম। আর আমাদের এলাকা একটু একটু করে ঘুরিয়ে দেখাই দিতেছি। এটা আমাদের নদী, কিন্তু নদীতে পানি নেই, শুকনা। তবুও গরমের দিন মানুষ এই জায়গা দিয়ে বসে থাকে বাতাস খাওয়ার জন্য। দেখতে খুবই সুন্দর, সব দিকে সবুজ আর সবুজ, ভালোই লাগে বসে থাকতে। একদম নিরিবিলি জায়গা, খুব ভালো লাগে। আমি গাড়ির আশায় একটু একটু করে হাঁটতাছি আর গাড়ির অপেক্ষায় আছি। এদিক দিয়ে গাড়ি পাওয়া যায়, আমাদের বাড়ি থেকে বাজার অনেক দূর। এর জন্য গাড়ি না পাইলে হেঁটেই যাওয়ার লাগে, তবুও আশা করি গাড়ি পাবো। এর জন্য একটু একটু করে হাঁটতাছি, দাঁড়ায় নেই। আর দেখেন গণিকে, এটা আমাদের গণি, ওদেরকে বলতেছে আষাঢ়ি পারছত নাকি, বলতেছে হ্যাঁ, বাজারে পাঠাই দিছি। এরপর হ্যাঁ করে পাইলাম, তারপর থেকে আষাঢ়ি নিলাম। তারপর চলে গেলাম একদম নসুন্দি কালীবাজারে। ওই জায়গায় যাইয়া আমি মজা টজা কিনলাম। আর আমাদের বাড়ির পাশে এক ভাবি বলে দিয়েছে তার জন্য আইসক্রিম নিয়ে আসতে, গরম তো ফ্রিজে রেখে রেখে খাবে। এর জন্য তাদের জন্য আমি আইসক্রিম কিনে নিলাম। এদিন দেখেন আমার মেয়ের মাদ্রাসায় চলে আসছি, গাবতলী মাদ্রাসার মাঠ, ওই জায়গায় ফুটবল খেলতেছে। আর এই মাঠ দিয়ে আসা খুবই মুশকিল। ওই জায়গায় টিকিট খেলে, ওই জায়গায় ব্যাট খেলে, মাঝে মাঝে গায়ে বল লেগে যায়, ভয় লাগে এই মাঠ দিয়ে আসতে। আর দেখেন এতে আমাদের ছেলের মাদ্রাসা এক জায়গায়, দুটা ছেলের শরীরে দেখি অনেক ময়লা, তার জন্য গোসল করাইতেছি। আর আমি বাড়ির থেকে ইটের জাওয়া নিয়ে গেছি যাতে মোড়াইয়া ময়লা উঠান যায়। তারপর গোসল টোসল করাইয়া দেখেন আমার ছেলে মেয়েদেরকে খাওয়াইতে বসছি, রুটি আর সেমাই আর